ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্কিল রাইজ উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও এডিটিং বাংলা কোর্সে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব কিভাবে অ্যাডোব প্রিমিয়ার প্রোর সাহায্যে একটা প্রজেক্টে ব্যবহৃত বিভিন্ন ছবি বা ভিডিওগুলোকে মোশন করা যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। স্কিল রাইজ টু বিল্ড ইউর স্কিল। প্রথমেই বলে নেই, আজকের ভিডিওটি কিন্তু একটু দীর্ঘ হতে চলেছে, কারণ মোশন নিয়ে আলোচনা করতে গেলে একটু ডিটেলস বোঝাতে হবে, কারণ মোশন ক্লাসটা আমি আমার অভিজ্ঞতার আলোকে দেখেছি নতুন যারা থাকে তাদের জন্য একটু কঠিন হয়ে থাকে। তাই আমি একদম বিস্তারিতভাবে আলোচনা করতে গিয়ে আজকের টিউটোরিয়ালটা একটু দীর্ঘ হয়ে যাবে। পেছনের পর্বগুলোতে আমরা দেখেছি কিভাবে আমরা খুব সহজেই আমাদের ভয়েসের সাথে মিল রেখে বিভিন্ন ফুটেজ বা ইমেজ আমাদের প্রজেক্টে ব্যবহার করতে পারি। আজকের পর্বে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই ভিডিওগুলোকে বা এই ইমেজগুলোকে আমরা কিভাবে মোশন করতে পারি। সেক্ষেত্রে আমি এখানে আমার ভয়েসের সাথে মিল রেখে কিছু ইমেজ সেট করে রেখেছি। আমি যদি প্লে দিই তাহলে আপনারা তা দেখতে পারবেন এবং এগুলো দেখবেন একদম ছবির মতো ফিক্সড হয়ে আছে। এগুলোকেই মূলত আমরা আজকে মোশন দিয়ে দেখাবো এবং এখান থেকে আমরা কিভাবে মোশনগুলো অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়ে বিস্তারিত ধারণা পেয়ে যাব। গাছ মানুষের পরম বন্ধু। গাছ নানাভাবে মানুষের উপকার করে। ফুল, ফল, কাঠ, অক্সিজেন, ছায়া, এই সব কিছুই আমরা গাছ থেকে পাই। একটি গবেষণায় দেখা গেছে 50 বছর বেঁচে থাকা একটি গাছ। তো এভাবেই আমি এখানে আমার অডিওর সাথে মিল রেখে এখানে ইমেজগুলো সেট করে রেখেছি। এগুলোকে আমি এখন মোশন দিব। তো ইমেজ যেভাবে মোশন দিব ঠিক একই প্রক্রিয়া ব্যবহার করে ভিডিওগুলোকে মোশন করা যাবে। সেক্ষেত্রে আমরা যে ছবিটাকে মোশন দিব সেই ছবিটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আমাদের ইফেক্ট কন্ট্রোল প্যানেলে চলে যাব। ইফেক্ট কন্ট্রোল প্যানেল যদি আপনারা এখানে না পান আপনাদের প্রজেক্টে, তাহলে এটা আপনারা উইন্ডো মেনুতে চলে যাবেন। উইন্ডো মেনুতে এসে এখানে দেখবেন ইফেক্ট কন্ট্রোল আছে, এটাতে টিক মার্ক দিয়ে দিবেন। তাহলে দেখবেন আপনাদের ইন্টারফেসে ইফেক্ট কন্ট্রোলটা অ্যাড হয়ে যাবে। সেটাকে আপনারা আপনাদের মতো ফিক্সড করে নেবেন। তো আপনারা যখন যে ছবিকে বা যে ভিডিওকে মোশন করবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন ইফেক্ট কন্ট্রোলে এসে এই রকম অপশানগুলো শো করবে। এটা অনেক সময় এরকম কলাপস থাকতে পারে। তো এরকম যদি কলাপস থাকে তাহলে এখানে যে এরোটা আছে এই এরোটাতে ক্লিক করবেন। তাহলে এরকমভাবে এটা খুলে যাবে। খুলে যাওয়ার পর আপনারা প্রথমেই যে অপশানটা পাবেন সেটা হচ্ছে পজিশান। পজিশানের এই পাশটাতে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে দেখবেন দুটো মেজারমেন্ট আছে। এখানে একটা মেজারমেন্ট আছে এবং এখানে একটা মেজারমেন্ট আছে। এই পাশের মেজারমেন্টটা হচ্ছে আপনাদের যে প্রিভিউ মনিটরটা আছে, এই প্রিভিউ মনিটরে ডানে এবং বামে ছবিটাকে নাড়াচাড়া করতে সহায়তা করবে। আমি যদি আপনাদের এখানে দেখাই তাহলে যে এখানে যে মেজারমেন্টটা আছে এটার উপর মাউসটা নিয়ে যাওয়ার পর আপনারা লক্ষ্য করবেন এখানে যে হ্যান্ড আইকনটা আছে এটার নিচে লেফট এবং রাইট এরো দেখাচ্ছে। তারপর মাউসের লেফট বাটনে এখানে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পর আপনি যদি মাউসটাকে রাইটে নিয়ে যান, দেখুন আপনার ছবিও এভাবে রাইটে চলে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু রাইটে চলে যাচ্ছে এবং বাম পাশে ব্ল্যাক বের হয়ে আসছে। এবার যদি আমি এটাকে বাম পাশে নিয়ে আসি, আমি মাউসটাকে লেফট বাটনে ড্র্যাগ করে মাউসটাকে বাম পাশে নিয়ে আসছি। এবার দেখুন রাইটের দিক দিয়ে ব্ল্যাক বের হয়ে আসছে এবং ছবিটা বামের দিকে চলে যাচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে আমি পূর্ব অবস্থায় চলে আসি। তার মানে এখানে দেখতে পাচ্ছেন 960 থাকা অবস্থায় ছবিটা মিডল পজিশানে থাকবে, মানে ডানে বামের মিডল পজিশানে। পরবর্তী যে মেজারমেন্টটা আছে সেটা হচ্ছে আমরা যদি এখানে মাউস পয়েন্টার নিয়ে যাই এবং অনুরূপভাবে মাউসের লেফট বাটনে ড্র্যাগ করে যদি আমরা ডান পাশে মাউসটাকে নিয়ে আসি তাহলে দেখব ছবিটা নিচের দিকে নেমে আসছে। মানে এখানে যখন মান বাড়ছে এটা নিচের দিকে চলে আসছে এবং উপরের দিকে ব্ল্যাক বের হয়ে আসছে। আবার যদি আমরা বাম পাশে নিয়ে আসি, এক্ষেত্রে অবশ্যই কিন্তু মাউসটা আমি ড্র্যাগ করে রেখেছি লেফট বাটনটা, তাহলে দেখবেন এটা উপরের দিকে চলে যাচ্ছে এবং নিচের দিকে ব্ল্যাক বের হয়ে আসছে। কন্ট্রোল জেড দিয়ে পূর্ব অবস্থায় চলে আসি। তার মানে 540 থাকা অবস্থায় এই ছবিটা একদম মিডল পজিশানে থাকবে। তাহলে আমরা বুঝতে পারছি এখানে যে পজিশান অপশানটা আছে এটার সাহায্যে ছবিটাকে ডানে বামে এবং উপরে নিচে মোশন করা যাবে। তো আমরা দেখে নেই এই মোশনটা আমরা কিভাবে করতে পারি। সেক্ষেত্রে এই পাশটাতে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে টগল অ্যানিমেশন নামে একটা অপশান আছে, যেটাকে আমরা স্টপ টাইমার বলি।
এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ছবিটার যে অংশ থেকে মোশন করবেন, মানে স্টার্ট করবেন, স্টার্টিং পয়েন্টে এই কার্সরটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে যে টগল অ্যানিমেশনের পয়েন্টারটা আছে, টাইমার পয়েন্টার, এটাতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন, এই ফিল্ডে লক্ষ্য করলে দেখবেন যে এখানে একটি পয়েন্টার সেট হয়েছে, তার মানে এটা আপনার স্টার্ট পজিশান। এইবার আপনি এই ছবিটার যে পর্যন্ত মোশন করবেন, মানে এই ছবিটার এন্ডিং পয়েন্ট যদি আমরা ধরে নেই, এই পজিশানটা দেখতে পাচ্ছি, আমি ছবিটাকে উপরে তুলে নিই তাহলে দেখতে পারবেন এই ছবিটার এন্ডিং পয়েন্ট হচ্ছে এটা। আমি লেফট এরোতে ক্লিক করে কিবোর্ডের একটা ফ্রেম উপরের দিকে চলে যাচ্ছি, আমি যাচ্ছি এই পজিশান পর্যন্ত এই ছবিটা মুভ করবে, মানে মোশন হবে। তাহলে এখানেও আমরা একটা পজিশান সেট করে দিই। এইবার আমরা সেট করব হচ্ছে এই কিফ্রেম, এটার মাধ্যমে এখানে যে অ্যাড অর রিমুভ কিফ্রেম আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানেও কিন্তু একটি কিফ্রেম তৈরি হয়েছে, যেটা দেখা যাচ্ছে না। আমি যদি এই টাইমলাইনটাকে ছোটো করি, মানে এই অংশটাকে ছোটো করি, তাহলে এটা দেখা যাবে, এই যে দেখা গেল। এবার এখানে দেখবেন গ্রো টু প্রিভিয়াস কিফ্রেম আছে বাম পাশে, এটাতে ক্লিক করলে এই কিফ্রেমে চলে আসবে, দেখুন এখানে চলে আসছে। এবং এটাতে ক্লিক করলে এই পাশের কিফ্রেমে চলে আসছে। আমি এখানে টাইমলাইনটাকে ছোটো করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তার মানে আমি ছবির এই কিফ্রেম থেকে এই কিফ্রেম পর্যন্ত মুভ করব। সেক্ষেত্রে আমার ফার্স্ট পজিশান, এখানে যে আমি কিফ্রেমটা নিয়েছি ফার্স্ট পজিশান হচ্ছে এই। এখন লাস্ট পজিশানে চলে আসি, লাস্ট পজিশানে এই। এখন আমি যদি এখানে দেখি তাহলে দেখব ফার্স্ট পজিশানেও মান আছে 960 এবং লাস্ট পজিশানেও মান আছে 960। এখন এই মানটাকে চেঞ্জ করলেই হচ্ছে এই ছবিটা মোশন হবে। সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন ছবিটাকে কোন পাশ থেকে কোন পাশে মোশন করবেন। আমি ছবিটাকে যদি বাম পাশ থেকে ডান পাশে মোশন করতে চাই, সেক্ষেত্রে আমি লাস্ট কিফ্রেমে চলে আসবো। লাস্ট কিফ্রেমে চলে এসে এই যে লাস্ট কিফ্রেমে আছি, আমি এটাকে একটু ছোটো করি। লাস্ট কিফ্রেমে আসার পর আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যে মেজারমেন্টটা আছে এটার মানটাকে চেঞ্জ করব। তো প্রথমে আমি দেখিয়েছিলাম মাউসের লেফট বাটনে ক্লিক করে যদি আমরা ডান পাশে যাই তাহলে দেখব ছবিটা ডানের দিকে চলে যাচ্ছে। এবার লক্ষ্য করলে দেখুন এখানে যে কিফ্রেমটা নিয়েছিলাম এখানে মান হয়েছে 1333, আর আমরা যদি ফার্স্ট কিফ্রেমে চলে আসি এখানে কিন্তু 960 মান আছে। এইবার যদি আমি প্লে দিই তাহলে দেখবেন এই ছবিটা কিন্তু মুভ করছে। গাছ মানুষের পরম বন্ধু, গাছ নানাভাবে মানুষের উপকার করে। আপনারা লক্ষ্য করেছেন এখানে কিন্তু এই ছবিটা ধীরে ধীরে বাম পাশ থেকে ডান পাশের দিকে চলে যাচ্ছিল। গাছ মানুষের পরম বন্ধু, গাছ নানাভাবে মানুষের উপকার করে। এখন এখানে ব্ল্যাক হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করছি। ফার্স্টে আমরা মোশনটা বুঝে নেই। তাহলে আমরা দেখলাম যে এখানে এই পাশের যে মেজারমেন্টটা আছে এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে এটা মোশন হয়। এবং এক্ষেত্রে আমরা ফার্স্ট পজিশানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছিলাম এবং ফার্স্ট পজিশানে এটার মান ছিল 960 এবং লাস্ট পজিশানে এটার মান আমরা চেঞ্জ করেছি। ঠিক অনুরূপভাবে এখন যদি আমরা এই ছবিটা গিয়েছিল বাম পাশ থেকে ডান পাশে, এবার যদি আমরা এই ছবিটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে অনুরূপভাবে আমি এখানে একটু বড় করে নিচ্ছি ছবিটা, কিন্তু আমাদের কাটিং পয়েন্ট কিন্তু এটাই, এই যে এখান থেকে আমাদের কাটিং পয়েন্ট এই পর্যন্ত রাখবো। তো বড় করে নিয়েছি আপনাদেরকে যাতে আমি এখানে যে কিফ্রেমটা নেই এটা যাতে ভালোভাবে দেখাতে পারি। আমি এখানে একটি কিফ্রেম নিয়ে নিলাম। অবশ্যই কাজগুলো করার সময় যে ছবি বা যে ভিডিওকে আপনারা মোশন করবেন সেটি সিলেক্ট করে নেবেন টাইমলাইনে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে একটি কিফ্রেম আমি নিলাম, এই টগল অ্যানিমেশন পয়েন্টটাতে ক্লিক করে আমরা এখানে একটি কিফ্রেম নিয়ে নিলাম। দেখুন এখানে কিফ্রেম দেখা যাচ্ছে। এবার লাস্ট পজিশানে চলে আসি, আমার লাস্ট পজিশান হলো এটা। এখানে দেখুন কিফ্রেম দেখা যাচ্ছে, এখানেও আমি একটা কিফ্রেম নিয়ে নিলাম। এবার এখানে ক্লিক করে আমি ফার্স্ট পজিশানে চলে আসলাম, এখানে দেখুন 960 আছে এবং লাস্ট পজিশানেও 960 আছে। এবার শুধু এটার মানটাকে চেঞ্জ করলেই এই ছবিটা মুভ করবে। সেক্ষেত্রে আমি কিবোর্ডের লেফট বাটনে ক্লিক করে এখানে যে মানটা আছে
এটাকে লেফট দিকে ড্র্যাগ করছি, দেখুন ছবিটা কিন্তু বাম পাশে চলে আসছে, মানে ডান পাশ থেকে বাম পাশে চলে আসছে। এবার এই ছবির বাড়তি অংশটুকু আমরা কেটে দিতে পারি অথবা এইভাবে ড্র্যাগ করে ছোট করে ফেলতে পারি এবং এখান থেকে ড্র্যাগ করে ছোট করে ফেলতে পারি। এবার এটাকে নিচের লেয়ারে নিয়ে আসি। এখন যদি আমি প্লে দিই দেখবেন এই দুটো ছবি কিন্তু আগের মতো স্থির নেই, মুভ করছে। গাছ মানুষের পরম বন্ধু। গাছ নানাভাবে মানুষের উপকার করে। ফুল, ফল, কাঠ, অক্সিজেন, ছায়া। তাহলে আমরা ছবিকে বাম থেকে ডানে এবং ডান থেকে বামে নিয়ে আসতে পেরেছি। এই পর্যায়ে আমরা এখানে যে ছবিটি আছে এই ছবির মাধ্যমে দেখব ছবিকে কিভাবে উপর থেকে নিচে এবং নিচ থেকে আমরা উপরে নিতে পারি। সেক্ষেত্রে আমি এই ছবিটারও এখানে একটু অংশ বাড়িয়ে নিলাম এবং এখানে একটি অংশ বাড়িয়ে নিলাম। এবার আমি কাটিং পয়েন্টে চলে আসছি। আমার কাটিং পয়েন্ট হচ্ছে এটা। এবার এই ছবিটাকে সিলেক্ট করে আমি এই মানটাকে এবার চেঞ্জ করে ছবিকে উপর থেকে নিচে এবং নিচের থেকে উপরে মোশন করে আপনাদের দেখাতে চলেছি। সেক্ষেত্রে আমি এই ছবিটা সিলেক্ট রেখে এখানে পজিশনের টগল অ্যানিমেশনে ক্লিক করে ঠিক এই জায়গায় একটা কিফ্রেম নিয়ে নিলাম। ঠিক অনুরূপভাবে এবার আমি একদম লাস্ট পজিশনে চলে গেছি। আমার চিন্তা হচ্ছে এই পর্যন্ত ছবিটা মোশন করবে। আমি যদি এই পর্যন্ত মোশন না করে এখানে কিফ্রেমটা নেই তাহলে দেখবেন ছবিটা এই পর্যন্ত মোশন হওয়ার পর থেমে গেছে। তাহলে প্রথম যেহেতু শেষ পর্যন্ত দেখিয়েছি, এবার আমি আপনাদেরকে এই পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। সেক্ষেত্রে আমি এখানে কিফ্রেমটা রেখে দিব। এক্ষেত্রে কার্সরটাকে এখানে রেখে আমি এখানে একটা কিফ্রেম নিয়ে নিলাম। আমি কিন্তু শেষ পর্যন্ত নিইনি, আমাদের কাটিং পয়েন্টটা ছিল এখানে, কিন্তু আমি এখান পর্যন্ত না এনে আমি জাস্ট এই পর্যন্ত রেখেছি। তার মানে ছবিটা হচ্ছে এই দূরত্ব থেকে, এখানে যেটা দেখছেন এই দূরত্ব থেকে এই দূরত্ব পর্যন্ত মুভ করবে। সেক্ষেত্রে আমি এই পজিশানে থাকা অবস্থায় ডান পাশের যে মেজারমেন্টটা আছে সেই মানটাকে আমি জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করে বাড়িয়ে নিচ্ছি। এক্ষেত্রে মাউসের লেফট বাটনে ক্লিক করে আমি রাইট পাশে ড্র্যাগ করছি। সেক্ষেত্রে দেখুন ছবিটা নিচের দিকে নেমে আসছে। আমি এই পর্যন্ত রাখলাম। এবার যদি আমি এখানের যে বাড়তি অংশ ছিল এটাকে এভাবে কমিয়ে নিলাম এবং এখানের বাড়তি অংশকে আমি কমিয়ে নিলাম। প্লে যদি দেই তাহলে দেখবেন ছবিটা এই দূরত্ব থেকে এই দূরত্ব পর্যন্ত মুভ হচ্ছে, তারপর এসে ফিক্সড হয়ে থাকবে, কারণ তারপর তাকে আর কোনো ডিরেকশান দেয়া হয়নি। সেক্ষেত্রে আমরা যদি প্লে দেই তাহলে এটুকু পরিবর্তনই আপনারা দেখতে পারবেন। ছায়া, এই সব কিছুই আমরা গাছ থেকে পাই। লক্ষ্য করে দেখেছেন যে ছবিটা এখানে ফিক্সড হয়ে গেছে। তার পরবর্তীতে যে ছবিটা আছে এটাকে আমরা নিচ থেকে উপরের দিকে নেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে এটাকে আমরা উপরে নিয়ে গেলাম এবং এখানে একটু বাড়তি অংশ, এখানে একটু বাড়তি অংশ নিয়ে নিলাম। বাড়তি অংশ নেওয়ার নিচ্ছি এই কারণে যাতে আপনারা এখানে কিফ্রেমগুলো ভালোভাবে বুঝতে পারেন। আমরা এই বাড়তি অংশটা নিচ্ছি শুধুমাত্র এখানে যাতে আপনারা একদম নতুন যারা তারা কিফ্রেমের পার্থক্যটা ভালোভাবে বুঝতে পারেন। কারণ আমি বিগত দিনে যাদেরকে শিখিয়েছি তারা দেখেছি ভিডিওর এই মোশনে এসে এই কিফ্রেমগুলোর হিসাবটা ভালোভাবে আয়ত্তে আনতে তাদের একটু কষ্ট হয়। সেক্ষেত্রে আমি ফার্স্ট পজিশানে চলে আসি। এটা হচ্ছে আমার ফার্স্ট পজিশান। এখানে আমি একটি কিফ্রেম নিয়ে নিলাম। এবার আমি এখানে একটি কিফ্রেম নিচ্ছি, সেকেন্ড কিফ্রেম, এবং এই প্রথম আমি আরেকটা কিফ্রেম ব্যবহার করব ছবিতে, সেটা হচ্ছে এ পর্যন্ত। এখানে একটা কিফ্রেম নিলাম। তো এক্ষেত্রে আমি ফার্স্ট কিফ্রেম এখানে মান ঠিক আছে 540, সেকেন্ড পজিশানে আসছে আমি এই মানটাকে কমিয়ে ফেলব, মানে হ্রাস করব। সেক্ষেত্রে এটাতে মাউসের লেফট বাটনে ক্লিক করে, ক্লিকটা আমি একদম উপরে করব, ক্লিক করে মাউসের লেফট বাটনটাকে বাম পাশে সরিয়ে নিই, তাহলে দেখব এটা উপরের দিকে চলে যাচ্ছে। এবার যদি আমি এখান থেকে প্লে দেই দেখবেন এটা এই পজিশান থেকে এখানে এসে এই মাঝ বরাবর এসে থেমে যাচ্ছে, মানে এই পর্যন্তই তাকে মোশন দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে লক্ষ্য করবেন ফার্স্ট কিফ্রেমে আছে 540, সেকেন্ড কিফ্রেমে আছে -148, মানে এটা এই পজিশান পর্যন্ত গিয়েছে, এবং লাস্ট পজিশানে এসে দেখবেন 540 আছে। তাহলে এখানে যে মোশনটা হবে ছবিটা একবার উপরের দিকে যাবে আবার নিচের দিকে চলে আসবে। এখানে যদি আমি প্লে দিই তাহলে দেখবেন সেম ঘটনাটাই ঘটছে। একটি গবেষণায় দেখা গেছে 50 বছর বেঁচে থাকা একটি গাছ
তাহলে আশা করি এখানে আপনি 3টা কিফ্রেমের ব্যাপার বুঝতে পেরেছেন যে এখানে ফার্স্ট পজিশনে যা ছিল তা থেকে সেকেন্ড পজিশনে মান কমেছে, সেটা উপরে গিয়েছে, এবং লাস্ট পজিশনে আবারও এই মানটা আছে, আবারও পূর্বের জায়গায় ফিরে এসেছে। তার মানে আপনারা একটা ছবিতে এখন একাধিক কিফ্রেম ব্যবহার করতে পারবেন। যেমন আমি যদি এই কিফ্রেমটাকে এখন আরেকটু বামে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে এই কিফ্রেমটাতে ক্লিক করব এবং এটাকে ড্র্যাগ করে বামে নিয়ে আসতে পারবো, ডানে নিয়ে যেতে পারবো। ইভেন কি এই কিফ্রেমটাকে আমরা ডিলেটও করে দিতে পারবো। সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করব এবং কিবোর্ডের ডিলেট বাটনে প্রেস করে দিলে এটা ডিলেট হয়ে যাবে। তাহলে আমার কিফ্রেম আছে এখানে দুটো, এই দুটো কিফ্রেম অনুযায়ী এটা এখানে মুভ করবে। ক্লিক করলে আমরা দেখব একটি গবেষণায় দেখা গেছে 50 যেমন এখানে এসে ফিক্সড হয়ে গেছে। এবার দেখুন এটা খুব দ্রুত কিন্তু মুভ হচ্ছে। একটি গবেষণায় দেখা গেছে 50 কারণ এটার দূরত্ব কম, যেমন এই থেকে এই পর্যন্ত দূরত্ব। এখন এই দূরত্বটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এটা আরেকটু স্লোলি মুভ করবে। এক্ষেত্রে আমি এই কিফ্রেমটাকে ড্র্যাগ করে ধরে একটু দূরত্ব বাড়িয়ে দেই। এখন যদি আমি এটাকে প্লে দিই তাহলে দেখবেন আগের তুলনায় এটা একটু কম স্পিডে মুভ হচ্ছে। একটি গবেষণায় দেখা গেছে 50 বছর বেঁচে থাকা একটি গাছ। তাহলে এটুকুর মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একটা ছবি খুব দ্রুত মুভ হবে না খুব ধীরে ধীরে মুভ হবে সেটা নির্ভর করবে ফার্স্ট কিফ্রেম এবং লাস্ট কিফ্রেমের মধ্যবর্তী দূরত্বের উপর। তাহলে আমরা ডানে বামে এবং উপরে নিচে মোশনটা দেখে ফেলেছি। এবার আমরা দেখব যে কোনো একটা ছবির জুম ইন জুম আউট আমরা কীভাবে করতে পারি। ছবি কিংবা ভিডিওকে জুম ইন অথবা জুম আউট করার জন্য আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোর মোশন অপশানের স্কেল অপশানটাকে ব্যবহার করব। এই স্কেল অপশানের পাশে দেখুন আপনারা একটা মেজারমেন্ট পাবেন। এই মেজারমেন্টটিকে যখন আপনারা বৃদ্ধি করবেন তাহলে এটা জুম ইন হবে এবং এটাকে যখন হ্রাস করবেন এটা জুম আউট হবে। কন্ট্রোল জেড চেপে আমি পূর্বের অবস্থায় ফিরে যাই। এটা ঠিক পূর্বের মতোই এই মানের উপর যাওয়ার পর মাউসের লেফট বাটনে ক্লিক করে আপনারা ডান পাশে এনে এটার মান বৃদ্ধি করবেন, বাম পাশে নিয়ে গিয়ে এটার মান হ্রাস করবেন। এক্ষেত্রে আমরা যদি এটাকে ফার্স্ট পজিশন ধরি সেক্ষেত্রে আমরা এখানে একটি কিফ্রেম দিয়ে দিব এবং এখানেও একটি আমরা কিফ্রেম দিয়ে দিব। এই পর্যায়ে আমরা এটাকে মোশন করব। মোশন করার জন্য আমাদের ফার্স্ট পজিশনে এখানে আছে 100। এবার লাস্ট পজিশনে চলে যাই। এটা লাস্ট পজিশন। আপনি যদি মনে করেন যে লাস্ট পজিশন এখানে রাখবেন তাহলে এটাকে এখানে নিয়ে আসবেন, হয়ে গেল। এবার এখানে মানটা বৃদ্ধি করে দিলেই এটা মুভ করবে। সেক্ষেত্রে আমরা এই ছবিটাকে যদি বড় করতে চাই এখানে 100 আছে, আমি এটাকে বৃদ্ধি করে দিচ্ছি। এবার যদি আমি এই অংশটুকুকে প্লে দেই তাহলে দেখবেন এটা জুম ইন হচ্ছে, মানে বড় হবে। বায়ু দূষণ থেকে পরিবেশ রক্ষায় 10 লাখ টাকা। এবং এই পর্যন্ত আসার পর এটা ফিক্সড হয়ে গেছে। আপনি যদি মনে করেন একদম লাস্ট ফ্রেম পর্যন্ত এটাকে মোশন করবেন তাহলে এই কি ফ্রেমটাকে ধরে এই পর্যন্ত নিয়ে আসবেন আর এই অংশকে এরকম করে ফেলবেন। তাহলে আমরা জুম ইনটাও শিখে ফেললাম। এবার আমরা জুম আউটটা দেখব। কোনো একটা ছবিকে যদি আমরা জুম আউট করতে চাই সেক্ষেত্রে এই ছবিটাকে সিলেক্ট করব, তারপর এই স্কেলের এখানে যে কি ফ্রেম সেট করার অপশানটা আছে এটাতে ক্লিক করব। সেক্ষেত্রে আমি যে পজিশন থেকে এটাকে জুম আউট করব সেই পজিশনে কার্সরটা রেখে আমি এখানে ক্লিক করলাম। আমি এই পজিশন পর্যন্ত এটাকে জুম আউট করব। সেক্ষেত্রে এই পজিশনে একটি কি ফ্রেম নিয়ে নিলাম এখানে ক্লিক করার মাধ্যমে, তারপর জাস্ট মানটা কমিয়ে দিলাম ড্র্যাগ করে। আশা করি এতক্ষণে মান কীভাবে কমাতে হয় বাড়াতে হয় সেটা আপনারা বুঝে ফেলেছেন। এই ভিডিওগুলো একদম বিগিনারদের জন্য। তো এবার যদি আমি এখান থেকে প্লে দিই তাহলে দেখবেন এটা জুম আউট হচ্ছে। জীবন রক্ষাকারী অক্সিজেন দেয় 5 লাখ টাকা। তাহলে আশা করি আপনারা জুম ইন এবং জুম আউট মোশনটাও শিখে ফেলেছেন। এই পর্যায়ে আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোর সাহায্যে একটি ছবি বা একটি ভিডিওকে কীভাবে রোটেট করতে পারি সেই মোশনটা দেখব। তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে রোটেশন আছে। এখন আমি এই ছবিটাকে সিলেক্ট করে ফার্স্ট কি ফ্রেমটা সেট করে নিব রোটেশনের, জাস্ট এখানে সেট করলাম এবং লাস্ট এখানে সেট করলাম। এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কি ফ্রেমের এখানে দেখবেন মেজারমেন্ট আছে, 0 অবস্থায় আছে। এখন ফার্স্ট পজিশনে 0 আছে, আমি এটাকে একটু উপরে নিয়ে যাই তাহলে আপনাদের কি ফ্রেমগুলো দেখাতে আমার জন্য সহজ হবে। তো এই পজিশনে এটার মান আছে 0। তারপর
আমরা লাস্ট ফ্রেমে যদি চলে আসি, লাস্ট ফ্রেম না ঠিক লাস্ট পজিশনে যদি চলে আসি এবং এটার মান যদি আমরা বাড়িয়ে দেই, তাহলে দেখুন ছবিটা ডান দিকে মুভ হচ্ছে। আমি এখানে 90 ডিগ্রি কোণ করে দিলে একদম ছবিটা ঘুরে যাবে। এখানে কিন্তু আপনারা টাইপ করেও সেট করতে পারবেন। সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করবেন এবং আমি এখানে 90 সেট করে দিলাম। এটা সব মেজারমেন্টে আপনারা এইভাবে করতে পারবেন। এবার যদি আমি ফার্স্ট পজিশনে চলে আসি এবং প্লে দেই, তাহলে দেখবেন এটা ঘুরছে। বৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি করে বাঁচায় 5 লাখ টাকা। দেখতে পাচ্ছেন এটা চমৎকারভাবে ডান পাশে রোটেট হচ্ছে। এবার যদি বাম পাশে রোটেট করতে চান, তাহলে ঠিক একই রকমভাবে আপনারা মানটাকে কমিয়ে ফেলবেন, মানে মাইনাসের দিকে নিয়ে যাবেন। সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট সেট করে দিলাম। আশা করি এতক্ষণে আপনাদের কাছে এগুলো একটু ইজি হয়ে গেছে, তাই একটু দ্রুত করছি যাতে ভিডিওটা দীর্ঘ না হয়। এখানে একটি কিফ্রেম নিয়ে নিলাম। এইবার আমি ফার্স্ট ফ্রেমে 0 আছে, এই ফ্রেমে এসে আমরা এটার মানটাকে বাম পাশে ড্র্যাগ করে কমিয়ে দিচ্ছি। তাহলে দেখুন এটা ঘুরছে। এবার বোধহয় একটু খুব দ্রুত ঘুরবে, কারণ আমি এখানে মানটাকে অনেক কমিয়ে ফেলেছি। এবার যদি ফার্স্ট পজিশনে চলে আসি এবং প্লে দিয়ে দেখবেন এইটা অনেক দ্রুত ঘুরছে। মাটির ক্ষয়রোধ ও উর্বর শক্তি বৃদ্ধি করে বাঁচায় 5 লাখ। এখন এই গোড়াটা কিন্তু এই কিফ্রেম পর্যন্ত হবে। এই কিফ্রেমটাকে আপনারা ইচ্ছে মতো মুভ করতে পারবেন, এটাকেও আপনারা ইচ্ছে মতো মুভ করতে পারবেন। যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখান থেকে মুভ শুরু হবে, মানে এদিকে ফিক্সড থাকবে, কারণ এদিকে আসলে দেখবেন মান 0। কিন্তু যখনই এটাতে চলে আসবে আপনার এই কারশটটা, তখনই দেখবেন ছবি মুভ করা শুরু হয়েছে। ক্ষয়রোধ ও উর্বর শক্তি বৃদ্ধি পাস করার সাথে সাথে মুভ করা শুরু হয়েছে। মানে আপনি এই কিফ্রেমগুলো যেভাবে সেট করবেন সেভাবেই ছবিগুলো মুভ করবে। তাহলে আশা করি আপনারা কিফ্রেমগুলোকে ব্যবহার করে ছবিকে মোশন করাতে পারবেন। আমাদের এই প্রজেক্টে আমরা যখন ছবিগুলোকে ডানে বামে বা উপরে নিচে মুভ করছি, তখন কিন্তু ব্ল্যাক ফ্রেম বের হয়ে আসছে। এর কারণ হচ্ছে আমাদের এই প্রজেক্টের সিকোয়েন্স সেটিং করা আছে 1920 1080 ফ্রেম রেটে। তো এখানে এই ছবির সাইজটাও ওরকমই আছে, মানে এই ছবির এই পাশে বাড়তি অংশ নেই, এই পাশেও বাড়তি অংশ নেই, উপরে নিচে কোথাও বাড়তি অংশ নেই। সেক্ষেত্রে এটাকে যখন এরকম মুভ করা হচ্ছে, এটা কিন্তু ব্ল্যাক ফ্রেম বের হয়ে আসছে। এই ধরনের ছবির ক্ষেত্রে সাধারণত আমরা যেটা করি, মোশন করার পূর্বে এখানে আমরা স্কেলিংয়ের মাধ্যমে এটাকে একটু জুম ইন করে নেই। সেক্ষেত্রে আমরা যদি এটাকে মোশন করি, তাহলে আমাদের বামে ডানে উপরে নিচে ভালো একটা ছবির অংশ থাকে। সেক্ষেত্রে আমরা এরকম মোশন করলেও ব্ল্যাক ফ্রেম বের হয়ে আসে না, বা ব্ল্যাক ফ্রেম আসার আগেই আমরা মোশন শেষ করতে পারি। যেমন এটাকে যদি এখন আমি মোশন করি, সেক্ষেত্রে এখানে একটি কি ফ্রেম নিয়ে নিলাম এবং লাস্ট পজিশানে এসে এখানে একটি কি ফ্রেম নিয়ে নিলাম। এবার যদি আমি এটাকে বাম থেকে ডানে নিয়ে আসি, দেখুন এখন কিন্তু ব্ল্যাক ফ্রেম বের হচ্ছে না। এই যে এখন ব্ল্যাক ফ্রেম চলে আসছে। তো ব্ল্যাক ফ্রেম আসার আগেও যদি আমি রেখে দেই, তাহলে দেখবেন এই ছবিটা কিন্তু মুভ হচ্ছে। দেখতে পাচ্ছেন ছবিটা মুভ হয়েছে। তো এই ট্রিক্স ফলো করেও আমরা সাধারণত ছবিগুলোকে একটু স্কেলিং করে নিয়ে এরকম মোশন দিতে পারি। কিন্তু অনেক সময় এরকম মোশন দিলে যেটা হয়, সেটা হচ্ছে যে ছবির যে কম্পোজিশন থাকে সেটা নষ্ট হয়ে যায়, বা ভিডিওর কম্পোজিশন নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমরা একটা ছবি, যেমন এই ছবিটার বামে এবং ডানে ব্ল্যাক ফ্রেম অলরেডি বের করা আছে। এখন এটাকে যদি আমি মোশন দেই, ধরেন এখানে এনে আমি মোশন দেই, এখানে আমি স্কেলিং করি, এই যে স্কেলিংয়ের এখানে একটি আমি কি ফ্রেম নিলাম এবং এখানে একটি কি ফ্রেম নিয়ে নিলাম। এবার যদি আমি এটাকে বৃদ্ধি করি, তাহলে দেখবেন এটা ব্ল্যাক ফ্রেম থেকেই শুরু হচ্ছে। তো স্ক্রিনে তো ব্ল্যাক ফ্রেম রাখা যাবে না। সেক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, এটারই আরেকটা লেয়ার এইরকমভাবে কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে উপরে নিয়ে যাই। তারপর এটাকে সাধারণত আমরা মোশন করি। যেমন এখানে আমি স্কেলের জন্য এখানে একটা কিফ্রেম নিলাম আর এখানে একটা কিফ্রেম নিয়ে নিলাম। এবার যদি আমি স্কেল করি, তাহলে দেখবেন এটা স্কেলিং হচ্ছে, কিন্তু ফার্স্ট পজিশানে এটা কিন্তু ব্ল্যাক ফ্রেম দেখা যাচ্ছে। তো এই ব্ল্যাক ফ্রেমটাকে ডাকার জন্য আমরা যেটা করি, নিচে যে ছবিটা থাকবে এটাকে আমরা স্কেল করে পুরো স্ক্রিন জুড়ে দিয়ে দেই এবং এটার উপর আমরা ব্লার এই ইফেক্ট ট্যাবে এসে
আপনারা এই সার্চ বারে ব্লার টাইপ করবেন। যদি ব্লার টাইপ নাও করেন তাহলে আপনারা এখানে যে ভিডিও ইফেক্ট আছে এটাতে চলে যাবেন এবং এখানে এসে দেখবেন ব্লার অ্যান্ড শার্পেন নামে একটা ইফেক্টের ট্যাব আছে। এটা ক্লিক করার পরে এখানে আপনারা গাউসিয়ান ব্লার পেয়ে যাবেন। জাস্ট এটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন, এই ছবির উপর ছেড়ে দিবেন। তারপর ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এখান থেকে ব্লারিনেসটাকে বাড়িয়ে দিবেন। দেখুন এখানে কিন্তু ব্লার দেখা যাচ্ছে। এবার যদি আপনি প্লে দেন দেখবেন নিচে কিন্তু আর ব্ল্যাক ফ্রেম নেই। এভাবে কাজ করবেন। আরও একটা টিপস ফলো করতে হবে, সেটা হচ্ছে যেমন আমরা ছবিকে এইরকম পাশাপাশি যখন সাজাই তখন একটা ছবি থেকে আরেকটা ছবিতে যখন মোশন হয় মাঝে যদি আমরা এখানে ট্রানজিশান অ্যাপ্লাই করি, ডিজলভ ট্রানজিশান, সেক্ষেত্রে যাতে ছবিটা রানিং মনে হয় সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন ছবির যে কিফ্রেমগুলো নেবেন সেগুলো একটু সামনে সামনে থেকে নেওয়ার চেষ্টা করবেন। যেমন এটার কিফ্রেম আমি কাটিং পয়েন্ট এটা আমি এখানে পজিশানটা নিব না, আমি সেক্ষেত্রে আমি এখানে নিব। কারণ হচ্ছে এখান থেকে যাতে ছবিটা মুভমেন্ট শুরু হয় এবং এটা লাস্ট পজিশান যেহেতু এখানে, আমি এখানেই কিফ্রেমটা নিব না, আমি জাস্ট আরেকটু সামনে নিয়ে কিফ্রেমটা শেষ করব। তাতে এখান থেকে ছবিটা চলা শুরু করবে এবং এখানে এসে শেষ করবে। যেমন আমি আপনাদের যদি দেখাই তাহলে এখানে আমি একটি কিফ্রেম নিয়ে নিচ্ছি। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু ভালোভাবে বোঝাতে গেলে ভিডিওটা একটু বড়ই হবে, সেক্ষেত্রে এখানেও একটি কিফ্রেম নিয়ে নিচ্ছি। এবার এখানে যদি আমি মোশন দেই, এই যে মোশন দিলাম, ছবিটা বের হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি স্কেলিং করে এটাকে একটু বড় করে নিই। এবার দেখুন এখান থেকে মোশন শুরু হয়েছে এবং এখানে যদিও শেষ হওয়ার কথা কিন্তু মোশনটা এখানে এসে শেষ হচ্ছে। এবার এটাকে এই পর্যন্ত রেখে দেই এবং এটাকে এই পর্যন্ত রেখে দেই। পুনরায় এটাকে আমরা মোশন দিব, এটাকে একটু স্কেলিং করে নেই, নাহলে ব্ল্যাক ফ্রেম বের হয়ে যাবে। তো এটারও আমরা এই যে এখান থেকে শুরু করব, যদিও এখান থেকে শুরু করার কথা ছিল কিন্তু আমরা এখান থেকে শুরু করব। সেক্ষেত্রে এখানে একটা কিফ্রেম নিলাম এবং এটা এখানে শেষ করার কথা থাকলেও আমরা শেষ করব এখানে, সেক্ষেত্রে এখানে একটা কিফ্রেম নিলাম এবং এটাকে আমরা মোশন দিয়ে উপরের দিকে থেকে নিচের দিকে নামিয়ে নিলাম। এবার যথারীতি এটাকে এই পর্যন্ত এবং এই পর্যন্ত নিয়ে আসলাম। এবার এটার উপর আমরা একটা ট্রানজিশান অ্যাপ্লাই করে দিই, ডিজলভ। এবার যদি আমি প্লে দিয়ে দেখাই তাহলে দেখবেন দুটা সচল থাকা অবস্থায় ট্রানজিশান শুরু হয়েছে। যদি আমি এরকম বাড়িয়ে না নিতাম তাহলে মনে হতো এটা এখানে থেমে গেছে, তারপর এখান থেকে আবার এটা থামা অবস্থা থেকে শুরু হয়েছে। এর কারণ হচ্ছে এখানে যখন আমরা ট্রানজিশানটা ব্যবহার করেছি দেখুন এটার এই পর্যন্ত এটার একটা প্রভাব থাকবে এবং এই ছবির প্রভাব এই ছবির এই পর্যন্ত থাকবে। সেজন্যই আমরা কিফ্রেমটাকে একটু বাড়িয়ে নিব। আশা করি আপনারা এইভাবে প্র্যাকটিস করলে দেখবেন আপনাদের এই মোশনগুলো খুব স্মুথলি হচ্ছে। দেখুন কত সুন্দর স্মুথলি একটা মোশন হচ্ছে। ছবি বা ভিডিওতে এই মোশনগুলোকে আরও স্মুথ করার জন্য আরেকটা টিপস ফলো করবেন, সেটি হচ্ছে আপনারা যে কিফ্রেমগুলো ব্যবহার করবেন, যেমন এখানে আমরা দুটো কিফ্রেম ব্যবহার করেছি, এই কিফ্রেমগুলোকে আপনারা ইজি ইন এবং ইজি আউট করে দিতে পারেন। যেমন এখানের কিফ্রেমটাকে আপনারা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে টেম্পোরাল ইন্টারপোলেশন নামে যে অপশানটা আছে এটাতে এসে ইজি ইন করে দিচ্ছি এবং এখানে রাইট বাটনে ক্লিক করে টেম্পোরাল ইন্টারপোলেশনে এসে ইজি আউট করে দিচ্ছি। এবার কিন্তু এইটার মধ্যে যে মোশনটা হবে সেটা অটোমেটিকলি দেখবেন মোশনটা আরও স্মুথ হচ্ছে এবং শেষের দিকে এসে দেখবেন যে একদম স্মুথলি এটা থেমে গেছে। তো এভাবে আপনারা আপনাদের প্রজেক্টের ছবি এবং ভিডিওগুলোকে মোশন করতে পারবেন। তাহলে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের প্রজেক্টের ভিডিও এবং ছবিগুলোকে মোশন করতে পারবেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করব কিভাবে খুব সহজে আমরা আমাদের এই প্রজেক্টে টেক্সট টাইপ করে বিভিন্ন টাইটেল সেট করতে পারবো। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।